সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি ভালো আছো। শিখনবাড়ি চ্যানেলের ধারাবাহিক গণিত ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের 4.2 এর যে ম্যাথ আছে সে ম্যাথগুলো সলভ করব। আজকে আমি সলভ করব গ নাম্বার ম্যাথ থেকে। তোমরা জানো যে দুইটা সূত্র এখানে লিখে রেখেছি। আমাদের এই ম্যাথগুলো সলভ করতে হলে, এক নম্বরের যে ম্যাথ সেগুলো সলভ করতে হলে দুইটা সূত্র আমাদের লাগবে। এগুলো দুইটা সূত্র হচ্ছে ঘননির্ণয় সূত্র। ঘ নাম্বার ম্যাথটা এখানে আছে, দেখো এ স্কোয়ার বি প্লাস সি স্কোয়ার ডি এর ঘন নির্ণয় করো। এটার ঘন নির্ণয় করতে হলে সাধারণত আমাদের করতে হবে এ স্কোয়ার বি প্লাস সি স্কোয়ার ডি হোল কিউব। তাহলে দেখো এখানে এ স্কোয়ার বি এটাকে ধরবো এ, আর সি স্কোয়ার ডিকে ধরবো বি। তাহলে এ প্লাস বি হোল কিউব, এটা সূত্র হচ্ছে, সূত্রে কনভার্ট করলে আমরা পাচ্ছি এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব। এটা হচ্ছে সূত্র। তাহলে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব। এখন এটাকে আমরা ক্যালকুলেশন করব। দেখো ক্যালকুলেশন হচ্ছে আমাদের এখানে হচ্ছে এ টু দি পাওয়ার 6 আর হচ্ছে বি কিউব প্লাস এখানে পাচ্ছি আমরা এ 3 এ টু দি পাওয়ার 4 3 এ টু দি পাওয়ার 4 আর হচ্ছে বি স্কোয়ার সি স্কোয়ার ডি প্লাস থ্রি এ স্কোয়ার বি আর হচ্ছে সি টু দি পাওয়ার 4 ডি স্কোয়ার প্লাস সি টু দি পাওয়ার 6 আর হচ্ছে ডি কিউব। এটা হচ্ছে গ নম্বর ম্যাথের আনসার। ও নম্বর ম্যাথটি হচ্ছে, দেখো 6p মাইনাস 7 এর ঘন। এই ম্যাথটি ঘন নির্ণয় করতে হলে দেখো এখানে করতে হবে 6p মাইনাস 7 হোল কিউব। তাহলে আমাদের 2 নম্বর সূত্রটি আমরা পাবো a মাইনাস বি হোল কিউব। a মাইনাস বি হোল কিউবের সূত্র হচ্ছে a কিউব মাইনাস 3 a স্কোয়ার বি প্লাস 3 a বি স্কোয়ার মাইনাস বি কিউব। এটা হচ্ছে এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 বি স্কোয়ার মাইনাস বি কিউব। এইটাকে আমরা এই সূত্রে কনভার্ট করে ফেলেছি। সূত্রে কনভার্ট করে এখন আমরা এটাকে ক্যালকুলেশন করব। 6 এর উপরে পাওয়ার কিউব দিলে কি পাচ্ছি আমরা 216 আর হচ্ছে পি কিউব মাইনাস এখানে দেখো 6 6 36, তাহলে 36 আর 3 গুণ করলে পাচ্ছি আমরা 108। 108 আর 7 গুণ করলে পাচ্ছি আমরা 756 756 পি স্কোয়ার। আর এখানে পাচ্ছি হচ্ছে প্লাস, এখানে হচ্ছে 7 7 কত হয়, এই 7কে স্কোয়ার করলে পাচ্ছি 49। 49 ইন্টু 6 ইন্টু 3, এটা কোন 882। আর হচ্ছে এখানে হচ্ছে 7 কিউব, এখানে হচ্ছে মাইনাস লিখবো মাইনাস 7 কিউব 7 কিউব পাচ্ছে 343 343। এটা হচ্ছে 1 নম্বর ম্যাথের আনসার। এখন হচ্ছে দেখো 6 নম্বর ম্যাথ। 6 নম্বর ম্যাথটি হচ্ছে এ এক্স মাইনাস বি ওয়াই এর ঘন। এটাকে ঘন নির্ণয় করতে হলে দেখো এখন এখানে আমরা লিখতে পারি এ এক্স মাইনাস বি ওয়াই হোল কিউব। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে এ মাইনাস বি হোল কিউব। এটাকে সূত্রে কনভার্ট করলে পাচ্ছি আমরা এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার মাইনাস বি কিউব। দেখো এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার মাইনাস বি কিউব, এ মাইনাস বি হোল কিউবের সূত্র। এখন এটাকে আমরা ক্যালকুলেশন করলে পাচ্ছি আমরা এ কিউব এক্স কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি এক্স স্কোয়ার ওয়াই প্লাস 3 এ বি স্কোয়ার এক্স ওয়াই স্কোয়ার প্লাস বি কিউব ওয়াই কিউব। এখানে হচ্ছে মাইনাস, তাহলে আমরা এখানে লিখব মাইনাস।
এটা হচ্ছে আমাদের 6 নাম্বার ম্যাথের আনসার। 6 নাম্বার ম্যাথটি আছে 2p² মাইনাস 3r²। এটা হচ্ছে 6 নাম্বার ম্যাথে ঘন নির্ণয় করতে হবে, এ ঘন। এখন দেখো এই ম্যাথটাকেও আমরা a মাইনাস বি হোল কিউবে আমরা কনভার্ট করে নিব। তাহলে আমরা লিখতে পারি 2p² মাইনাস 3r² হোল কিউব। এখানে এখন দেখো 2p-কে ধরবো a, 2p² কে a ধরবো আর 3r² কে b ধরবো। তাহলে আমরা পাচ্ছি a মাইনাস বি হোল কিউব, পাচ্ছি হচ্ছে 2p² কে ধরবো a, তাহলে হচ্ছে a কিউব মাইনাস 3a² b প্লাস 3a b² মাইনাস বি কিউব। তাহলে দেখো a কিউব মাইনাস 3a² b প্লাস 3a b² মাইনাস বি কিউব। এখন ক্যালকুলেশন করে ফেলবো। দেখো এখানে দেখো 2কে কিউব করলে আমরা পাচ্ছি 8, তাহলে 8p⁶ মাইনাস 2 দুগুণে কত হয় 4, 3 4 12, 3 12 36। আবার দেখো 2 দুগুণে 4 আর 3 4 12, 3 12 36, 36p⁴r² প্লাস এখানে দেখো এখানে হচ্ছে 3 3 9, 3 3 9, 9 দুগুণে 18, 3 18 কত হয় দেখো 54। আবার দেখো 3 3 9, 9 দুগুণে 18, 3 18 54। তাহলে আমরা লিখবো 54। এখানে হচ্ছে p²r⁴ মাইনাস, তাহলে এখানে 3কে কিউব করলে পাচ্ছি 27r⁶। এটা হচ্ছে 6 নম্বর ম্যাথের আনসার। বর্গীয় জ নম্বর ম্যাথটি x³ প্লাস 2a ঘন নির্ণয়। এখানে দেখো x³ প্লাস 2 এটাকে ঘন করতে হবে। তাহলে আমরা লিখতে পারি x³ প্লাস 2, এটাকে আমরা ঘন লিখতে গেলে তাহলে আমরা লিখতে পাবে x³ প্লাস 2 হোল কিউব। তাহলে x³ ধরবো a আর 2কে ধরবো b, তাহলে a প্লাস b হোল কিউব। এটা হচ্ছে প্রথম নাম্বার সূত্র। তাহলে দেখো a³ প্লাস 3a² b প্লাস 3a b² প্লাস বি কিউব। তাহলে লিখতে পারি a³ প্লাস 3a² b প্লাস 3a b² প্লাস বি কিউব। সূত্রে কনভার্ট করে নিলাম। এখন ক্যালকুলেশন করব। তাহলে কত হয় x⁹ প্লাস এখানে হচ্ছে কত 3 দুগুণে 6, দেখো 6 x⁶ প্লাস 2 দুগুণে 4, 3 4 12, 12x³ প্লাস 8। আবার দেখো এখানে হচ্ছে 2কে কিউব করলে পাচ্ছি 8, আর এখানে 2 দুগুণে 4, 3 4 12 আর হচ্ছে x³, তাহলে 12x³। এখানে হচ্ছে এখানে কোনো যেহেতু সংখ্যা নাই তাহলে 2 আর 3 গুণ করবো, 3 দুগুণে 6 আর হচ্ছে 6, আর হচ্ছে 2 আর 3 হচ্ছে 3 দুগুণে 6 আর 6x³ আর হচ্ছে 3 3 9 x⁹ এটা হচ্ছে বর্গীয় জ নম্বর ম্যাথের আনসার। এখন দেখো জ নাম্বার যে ম্যাথ আছে ম্যাথটাকে গণ করতে হবে। এখানে লেখা আছে 2m প্লাস 3n মাইনাস 5p। যেহেতু এটারও 3টা রাশি আছে, 3টা রাশি থাকার কারণে এই ম্যাথটা অনেকের কাছে কঠিন মনে হতে পারে। এটা ধৈর্য সহকারে করতে হবে। জ এবং জ এরপরের ম্যাথটাও একই রকম। তাহলে এটাকে আমরা পার্ট বাই পার্ট করে নিব। এটাকে আমরা প্রথমে সাজা নিব। দেখো 2m প্লাস 3n মাইনাস 5p হোল কিউব, এটা আমরা এভাবে করে নিব। এরপরে দেখো 2m প্লাস 3n কে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে মাইনাস 5p লিখব, আর এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব। তাহলে দেখো এখন আমরা পাচ্ছি হচ্ছে এখানে 2m প্লাস 3n এই পুরোটাকে ধরবো আমরা a আর 5p-কে ধরবো b। তাহলে দেখো এখানে a মাইনাস b হোল কিউবের সূত্রে আমরা এটাকে কনভার্ট করব। আমরা পাচ্ছি হচ্ছে a মাইনাস b হোল কিউব। a মাইনাস b হোল কিউবের সূত্রটা দেখো a কিউব
2m প্লাস 3n, এটা পুরোটা হচ্ছে a, তাহলে a কিউব মাইনাস 3a স্কোয়ার মানে হচ্ছে 2m প্লাস 3n হোল স্কোয়ার, 3a স্কোয়ার b হচ্ছে 5p, 3a স্কোয়ার b প্লাস 3 আর এ হচ্ছে 2m প্লাস 3n, 3ab স্কোয়ার হচ্ছে 5p স্কোয়ার, 5p স্কোয়ার 5p স্কোয়ার, তাহলে দেখো আর হচ্ছে মাইনাস 5p হোল কিউব। এখন দেখো এটা কিভাবে হলো, এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব, তাহলে a মাইনাস বি হোল কিউবের সূত্র গেল। এখন দেখো আমরা চাইলে পুরো লাইনটাকে ভেঙে এক্স করতে পারি, অথবা চাইলে একটু পার্ট বাই পার্ট করতে পারি, তাহলে পুরোটা একসাথে ভেঙে ফেললে আমাদের একটু অসুবিধা হবে, ক্যালকুলেশন করতে ভুল হতে পারে, তাহলে আমরা এটা রেখে দিব 2m প্লাস 3n হোল কিউব, এটা রাখলাম। আমরা পরে এটাকে ক্যালকুলেশন করব। এখানে আছে দেখো এই 3 আর 5pকে আমরা গুণ করলে পাচ্ছি আমরা কত, 3 5 15, 15p, আর মাঝখানে আছে কি 2m প্লাস 3n হোল স্কোয়ার, এটা রেখে দিলাম, প্লাস এখানে দেখো 5pর উপর আছে কি স্কোয়ার, আর এখানে হচ্ছে 3, তাহলে আমরা এখানে পাচ্ছি 5 5 25 আর 3 25 75, তাহলে 75p স্কোয়ার, আর এখানে হচ্ছে 2m প্লাস 3n মাইনাস, আর 5কে কিউব করলে পাচ্ছি 5 5 25, 5 25 125, অর্থাৎ হচ্ছে 125p কিউব। এটা আমরা পুরোটা একসাথে পুরো লাইন না ভেঙে আমরা একটু পার্ট বাই পার্ট বাংলাম, বিশ্লেষণ করলাম। দেখো এটা আমরা রেখে দিলাম, এই 3 আর 5 গুণ করলে পাচ্ছি 3 5 15p, আর এটা ভিতরে থাকলো, আর হচ্ছে প্লাস এখানে 5 5 25, 3 25 75, 75p স্কোয়ার, এই যে p স্কোয়ারটা থাকলো আর ভিতরেটা থাকলো মাইনাস। এখন দেখো এখন আমরা আস্তে আস্তে ক্যালকুলেশন করব। দেখো এখানে 2m প্লাস 3n হোল কিউব মাইনাস, এখন দেখো এই 2mকে ধরবো a আর 3nকে ধরবো b, তাহলে আমরা পাচ্ছি a প্লাস b হোল স্কোয়ার, এখানে যেটা আছে 15p এটা লিখে রাখবো, আর এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিব, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা a প্লাস b হোল স্কোয়ার সূত্র নিয়ে নেব। a প্লাস b হোল স্কোয়ার সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস 2a b প্লাস b স্কোয়ার, তাহলে দেখো a প্লাস b হোল স্কোয়ার সূত্র a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এখানে দেখো প্লাস একটা আছে, এখানে একটা প্লাস দিব, 75 আর 2m 75 স্কোয়ার p স্কোয়ার আর 2m গুণ করবো, অর্থাৎ 75 ইন্টু 2 150, এখানে আছে কত p স্কোয়ার, এখানে হচ্ছে m, তাহলে p স্কোয়ার m। আবার দেখো এই 3 দিয়ে 75কে গুণ করব, 75 ইন্টু 3, তাহলে 75 ইন্টু 3 কত হচ্ছে 225, এখানে হচ্ছে প্লাস, এখানেও প্লাস, প্লাসে প্লাসে হবে প্লাস 225, এখানে হচ্ছে পি স্কোয়ার এন, তাহলে লিখব পি স্কোয়ার এন, ঠিক আছে। তাহলে এই 75 পি স্কোয়ার দিয়ে 2m প্লাস 3nকে আমরা গুণ করে ফেললাম, এখানে হচ্ছে মাইনাস 125 পি কিউব, মাইনাস 125 পি কিউব, এতটুকু শেষ হলো। এখন দেখো 2m প্লাস 3n হোল কিউবকে রেখে দিলাম, মাইনাস এখানে দেখো 15p, আর এখানে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিই 4m স্কোয়ার প্লাস 2 দুগুণে 4, 3 4 12 mn, অর্থাৎ 12mn প্লাস 9n স্কোয়ার ফার্স্ট ব্র্যাকেট প্লাস 150p স্কোয়ার m প্লাস 225p স্কোয়ার n মাইনাস 125p কিউব। এখন দেখো এখন আমরা এখানে একটা সূত্র আছে, এই সূত্রটা ক্যালকুলেশন করে ফেলবো। এখানে দেখো a প্লাস বি হোল কিউবের আবার এই প্রথম সূত্রটাই আমরা দিব, a প্লাস বি হোল কিউবের সূত্র, তাহলে a কিউব প্লাস 3
এ স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। এই যে এটা পুরোটা এতটুকু পর্যন্ত আসছে এখানে, তাহলে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। আর এখানে যেটা আছে সেটা আমরা ধরো হচ্ছে 15 আর 4 গুণ করো, 4 15 60, 60 এম স্কোয়ার পি, তাহলে মাইনাস 60 60 এম স্কোয়ার পি। আর এখানে দেখো 12 আর 15 গুণ করলে আমরা পাচ্ছি 12 ইন্টু 15 180 180 এম এন পি। তাহলে লিখতে পারি আমরা এখানে হচ্ছে প্লাস এখানে হচ্ছে মাইনাস, তাহলে মাইনাস 180 180 এম এন পি। এই 15 পি দিয়ে 12 এম এনকে গুণ করব আমরা। আবার দেখো এই প্লাস এ আর মাইনাসে হয়ে যাবে মাইনাস। এখানে দেখো এখানে 9 দিয়ে 15কে আমরা গুণ করব 135, তাহলে 135 এখানে এন স্কোয়ার পি অথবা পি এন স্কোয়ার। আর যে বাকি অংশ আছে সেটা থাকবে, সেটা হচ্ছে প্লাস 150 পি স্কোয়ার এন এম প্লাস 225 পি স্কোয়ার এন মাইনাস 125 পি কিউব। এটা হচ্ছে এখন আমরা লাস্ট লাইনটা করব। দেখো এখন দেখো এখানে সর্বশেষ যে লাইনটুকু আছে 2কে কিউব করলে আমরা পাচ্ছি হচ্ছে 8, তাহলে আমরা পাচ্ছি 8 এম কিউব প্লাস এখানে দেখো এখানে আছে হচ্ছে 2 দুগুণে 4 3 4 12 3 12 34 অর্থাৎ 36 এম স্কোয়ার এন 36 এম স্কোয়ার এন প্লাস এখানে দেখো 3 3 9 3 3 9 9 দুগুণে 18 3 18 হচ্ছে 54, তাহলে 54 এম এন স্কোয়ার আর এখানে হচ্ছে 27 এন কিউব প্লাস 27 এন কিউব। আর এখানে দেখো মাইনাস আর বাকি অংশ পুরোটা হয়ে যাবে মাইনাস 60 এম স্কোয়ার পি মাইনাস 180 এম এন পি মাইনাস 135 পি এন স্কোয়ার প্লাস 150 পি স্কোয়ার এম প্লাস 225 পি স্কোয়ার এন মাইনাস 125 পি কিউব। এটা হচ্ছে আমাদের নাম্বার ম্যাথ। চাইলে আমরা এখানে যেহেতু জায়গা নাই সেজন্য আমি একটু সাজায় লিখলাম না, চাইলে আমরা 8 এম কিউব 27 এন কিউব এভাবে একটু সাজায় একটা লাইন লিখতে পারি। তো এটা হচ্ছে নাম্বার ম্যাথের আনসার। তোমরা এভাবে লিখতে পারবা অথবা সাজিয়েও লিখতে পারবা। যেহেতু বোর্ডে আর জায়গা নেই সেজন্য আমি আর সাজা লিখলাম না। তো এখন তোমরা এই ম্যাথটি তুলে নাও।